আসসালামু আলাইকুম দর্শক। আমি আজকে একটা একটু ব্যতিক্রম ভিডিও বানাইছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই মুরব্বির নিয়ে একটি ভিডিও বানাইছি। তো এই মুরব্বির ফোনটা পানিতে পড়ছে, পড়ার পরে আর চালু হয় না। আমাকে দিল যে বাবা এই ফোনটা পানিতে পড়ার পর আর চালু হয় না। তো আমি ফোনটা নিলাম। ফোনটা দেখতে দেখতেই আপনাদের কিছু কথা বলি, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতে পারে। এই মুরব্বি আমার কাছে বেশ কয়েকবার ফোন নিয়ে আসছে। তো সর্বপ্রথম যখন আমার কাছে ফোন নিয়ে আসে, তো মুরব্বির সাথে ওনার ওয়াইফ, উনিও বৃদ্ধ, উনিও আসছিল। তো পুরো মার্কেটে আমাদের 1-1.5 দোকান। তো পুরো মার্কেটে ঘুরে কেউ ওনার ফোনটা নেয় না, কারণ মুরব্বি মানুষ, টাকা দেবে না, ফোন সারবে কীভাবে, এই ধরনের চিন্তাভাবনা অনেকের মাথায় থাকে আমাদের ইঞ্জিনিয়ারের মাঝখানে। সব মানুষই এক সমান না। তো অনেকের কাছে ফোনটা দেখাইছে যে বাবা আমার ফোনটা ঠিক হবে কিনা, কেউ আর কি রেসপন্স করে না। মার্কেটে বেশ কিছু দোকান ঘোরার পর আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি বললাম যে চাচা কী লাগবে, এদিকে আসেন। তো চাচা একটু আগে আসছে, বাবা এই ফোনটা আমার কথা শোনা যায় না। তো আমি বলছি আচ্ছা বাবা, আমি দেখতাছি ফোনটা কেন কথা শোনা যায় না। দেখি যে মাইক্রোফোন নষ্ট। তো ওই সময় আমি মাইক্রোফোন লাগাই দিছি। এরপরেও বিভিন্ন সমস্যা নিয়ে আসছিল যে ফোনটা এমন হয় কে, বন্ধ হয়ে যায়। আমি সাইরা দিতাম। তো ওই সময় টাকার স্বাদ ছিল আমারে, বাবা টাকা দেব, আমি টাকা রাখি নাই, গরিব মানুষ। এখন আজকেও আবার উনি আসছে, আইসা বলতেছে যে আমার ফোনটা পানিতে পড়ছে, চালু হয় না। তো আমি ফোনটা নিয়ে এই সার্ভিসিং করছি, আপনাদের দেখাচ্ছি। প্রতিবারে আসলে আমার টাকা হাঁটতো যে বাবা ফোনটা সারতেছ, টাকা নাও বাবা, কয় টাকা হয়েছে বিল। আসলে তার মন মানসিকতা অনেকেই বড়। সবাই ভাবতো যে মুরব্বী মানুষ টাকা দেবে না, হয়তো বা গরিব মানুষ টাকা দেবে না। ওনার মন অনেক বড়। সব সময় আমার প্রতিবারে আমার বলছে যে টাকা বের করে দিয়েছে, কয় টাকা হয়েছে বিল বাবা, কয় টাকা নিবা, কয় টাকা বলো বাবা, জোর করে দেওয়ার চেষ্টা করতো। আমি নিতাম না। আমি অনেক সময় ফ্রি কাজ করে থাকি অনেকের। আমাদের মাথায় রাখতে হবে, কোনো মানুষকে আমরা ছোট করে দেখব না। আমার এটা খুব খারাপ লাগে যে একটা গরিব মানুষ, তাদেরকে আমরা অবহেলা করি, ছোট করে দেখি যে ওই মানুষটা আসলে কি করতে পারবে না পারবে, টাকা দিতে পারবে না। আসলে টাকার জন্য কিন্তু সব কিছু না। টাকা তো ইনকাম করি, কম আর বেশি, যেতটুকু কামাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। কিন্তু আসলে কাউকে ছোট করে দেখা বা টাকার জন্য কাজ না করা, এটা আমাদের উচিত না। কারণ সব মানুষই কিছু না কিছু করেই তো খায়, টাকা ইনকাম করে। হয়তো বা সামান্য উপকারে আপনার বা আমারও সামান্য উপকারে একজনের মুখে হাসি ফোটে। তো আসলে বিষয়টাই এমন যে আমরা যতটুকু পারি কাজের ফাঁকে কারো না কারো পাশে দাঁড়াবো। সেটা হোক কথা দিয়ে উপকারে আসি বা অর্থ দিয়ে উপকারে আসি, যেভাবে হোক একভাবে উপকারে আসলেই হয়তো বা কারো মুখে হাসি ফুটবে। মন থেকে আল্লাহর কাছে দোয়া করবে যে আপনি বা আমি উপকারে আসলে সেই ব্যক্তিটা মন থেকে একেবারে দোয়া করে আমরা যেন এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারি, অবহেলা না করি। এটাই এই জন্য আমার ভিডিওটা বানা। আসলে মানুষকে অবহেলা করা, বৃদ্ধ ভাবা, অবহেলা করা, এটা আমাদের উচিত না। আমার খুব খারাপ লাগছে দেখে এই ভিডিওটা বানাই। এই ধরনের ভিডিও আমি বানাই না কখনোই। মোটামুটি ফোনটার কাজ শেষ, কিবোর্ডগুলো ওয়াশ করে দিচ্ছি। আর একটু কথা বলি, আসলে আমি যেটা বলতে চাইতেছি আমাদের ইঞ্জিনিয়ারদের বলতে চাইতেছি যে যারা মোবাইল সার্ভিসিং করে, বৃদ্ধ এবং গরিব অসহায়দেরকে যেন অবহেলা না করি। আর সব ইঞ্জিনিয়াররাই একসমান না, অনেকেই আছে অনেক ভালো, কারণ অনেকেই আছে গরিবদের পাশে দাঁড়ায়। সেটা আমরা হয়তো বা প্রকাশ্যে দেখতে পাই না, গোপনে হয়তো বা পাশে দাঁড়ায় অনেক ভালো মানুষ আছে, আমার জানা মতো অনেকেই আছে। তো সবাই এক না, আমরা চাই যে সবাই যেন গরিব মানুষদেরকে অবহেলা না করি। আল্লাহ কাকে কখন কোথায় কোন পর্যায়ে নিয়ে যাবে এটা আমরা বলতেও পারবো না। আসলে ধনীরা হয়তো বা হঠাৎ করে দেখা যায় গরিব হয়ে গেছে, গরিবরা ধনী, আল্লাহর ইচ্ছা যেমন যেভাবে চায়। ওই জন্য আমরা অহংকার না করি, আমরা কাজ জানি, আমরা যেন সবাই কাজের সম্মান করি, গরিব মানুষদেরকে সম্মান করি। মোবাইলটার আমার কাজ শেষ। তো অনেক কথা বলিয়া ফেলাইছি। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে সেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো গোছায় কথা বলতে পারি না, আমি এইভাবেই কথা বলি। আর আমার মনে যা আসছিল তাই বলছি। অনেক সময় অনেক স্মৃতি, অনেক কথা, অনেক দৃশ্য মনকে আসলেই নাড়া দেয়। তো আমিও মধ্যবিত্ত ঘরের একজন সন্তান, আমারও অনেক কিছু করার ইচ্ছা হয়। আসলে
হয়তো কাজের ফাঁকে কাজের জন্য আমার জীবিকা নির্বাহের জন্য আমি সময় দিতে পারি না, অনেক কিছু করার চেষ্টা করলেও হয়তো বা সামর্থ্যে কুলাইতে পারি না। তো আমার ফোনটা এখন একবারে কমপ্লিট, দেখতে পারতেছেন আমি চালু করছি ফোনটা, খুব এখন আগের মতোই চলতেছে, আমি চেক করতেছি। তো ফোনে এমনি কোনো সমস্যা হয় নাই, ওয়াটার ড্যামেজ হওয়ার কারণেই ফোনটা এসে দেখি আমি মুরব্বির দেওয়ার পরে মুরব্বির ক্ষতিটা কেমন হয় দেখেন। আসলে ফোনটা তার কাছে লাখ টাকার হাসি আর লাখ টাকার ফোন, প্রায় ফোনটার জন্য সে অনেক মনটা খুব খারাপ ছিল যে ফোনটা ঠিক হবে কিনা, তার কাছে ফোন কেনার মতো সামর্থ্য ছিল না। এই ফোনটাই ঠিক করে করে উনি চালায়, আমি জিজ্ঞেস করতেছি দেখেন তো ঠিক আছে কিনা ফোনটা, উনি বললো ঠিক আছে। আসলে এখানে নয়েজ অনেক, এখানে অনেক মার্কেট অনেক কথাবার্তা হয়, হয়তো ভয়েসগুলো আমি শুনাইতে পারতেছি না, শুনলেও হয়তো আরও ভালো লাগতো। তো মুরব্বীরে বললাম যে একটু ভালো করে চালায় দেখেন। তো মুরব্বী নাম্বার উঠায় কল দিতেছে, তো নাম্বার উঠাইতেছে, আমরা দেখতে পারতেছি। এই যে মোবাইলটা নিয়ে সে যে অনেক খুশি, হয়তো বা তার কাছে লাখ টাকা থাকলেও এত খুশি হইতো না। উনি একটু কানে কম শোনে, একটা কানে মেশিন লাগানো আছে, এটা খুলে নিল। সে মেশিন ছাড়া আসলে কথা কইতে পারে না। দেখি কি বলে, তার অনুভূতিটা কি। তার মেয়ে আছে, একটা মেয়েরে ফোন দিছে, তো আমার বলছে যে মেয়ের সাথে কথা বলবো। তো মেয়ের সাথে কথা বলতেছে, কথাগুলো কেমন আপনাদেরকে যদি শব্দ না থাকতো অবশ্যই শুনাইতাম, অনেক শব্দ, কথা ক্লিয়ার বুঝতে পারবেন না, অনেক মানুষের কথা, তো এই জন্য কথা ক্লিয়ার বোঝা যায় না। আপনারা দেখতেছেন তার যে আসলে মনের যে আকুতি, এই ফোনটা নষ্ট হওয়ার পর যে তার মনটা খুব খারাপ ছিল। তো দেখতে পারতেছেন খুব হাসি মুখের মধ্যে, আমারে বলতেছে যে আপনি কথা বলেন, আমারে বলতেছে যে বাবা তুমি কথা বলো আমার মেয়ের সাথে। ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকে। আসলে বাপের খবর, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার আর কিছু করা থাকে না, বাপ মায়ের খেয়াল খবর রাখার ওইভাবে হয় না, শ্বশুর বাড়ি থাকে। তো আমারে বললো যে কথা বলেন, আমিও কথা বললাম যে আপনার আব্বুর মোবাইলটা নষ্ট হয়েছে, আমি ঠিক করে দিলাম। তো ওনার মেয়ে আমারে বললো যে আব্বারে একটু কষ্ট করে বলেন যে এক সাইড দিয়ে বাসায় চলে যেতে। উনি প্রায় 2-3 কিলো হাইটে এসে তারপরে আমার কাছে মোবাইলটা আর কি সারছে। তো আমারে দেখেন টাকা সারতেছে যে বাবা কয় টাকা দেবো। তো আমি বলছিলাম যে ওনার মনটা অনেক বড়, আমার টাকা হাঁটতেছে। আমি বললাম যে না কাকা টাকা লাগবো না, আপনি ফোনটা নিয়ে বাসায় যান গা। আপনার মেয়ে আমারে বলছে বাসায় চলে দিতে খুব সাবধানে। তো দেখেন আসলে এই এতটুকুই অনুভূতি বা এতটুকুই আনন্দ মানুষের কিন্তু কোটি টাকা থাকলেও উপভোগ করতে পারে না। এই যে এটা ফোন, আসলে অনেকে দামি ফোন চালায়, আইফোন বা অনেক দামি ফোন, লাখ টাকার ফোন চালাইলেও এই আনন্দটা আসলে এই সস্তা মোবাইল, আসলে সস্তা মোবাইল বলা যাবে না, এটাও অনেকের কাছে লাখ টাকার আমি মনে করি। দেখতেছেন উনি ফোনটা কত সুন্দরভাবে টিপতেছে, আসলে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমার মনের মধ্যে যেটা আসছিল। এই কারণেই আমি ভিডিওটা বানাইছি, আসলে অন্য কোনো কারণ ছিল না আমার। আমি এতটুকুই বুঝতে চেয়েছি যে আসলে বাটন একটা ফোন, তারপরেও লাখ টাকার ফোন। আসলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।